শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 6 ফেব্রুয়ারি, 23 মাঘ, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দির পর এবার পাতারকান্দিতে বৃহৎ উচ্ছেদ অভিযান। অবৈধভাবে বসবাস করা পাতারকান্দির প্রায় 1000 পরিবারকে প্রদান করা হয়েছে নোটিশ। এবার পাতারকান্দিতে বৃহৎ উচ্ছেদ অভিযানের জন্য প্রস্তুত প্রশাসন। নতুন করে সব বিধানসভায় 2000 করে নতুন অরুণোদয় দেওয়া হবে। আগামী 20 ফেব্রুয়ারি 8000 টাকা সবাই পাবেন না। বর্তমানে যাদের অরুণোদয় প্রকল্প বন্ধ হয়ে গেছে তারা 20 ফেব্রুয়ারিতে 8000 টাকা পাবেন না। জোর করে মাতৃত্ব ছাপানো যাবে না, আজ জানালো সুপ্রিম কোর্ট। বিহার নির্বাচন বাতিল হোক, সুপ্রিম কোর্টে জনসুরাজ। মানুষ প্রত্যাখ্যান করেছে, প্রচার পেতে এখানে এসেছেন। বিহার নির্বাচন বাতিল করতে পিকের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট। রাত পোহালেই আগামীকাল দেশ জুড়ে ধর্মঘটে উবার, ওলা, র্যাপিডো চালকরা। ওলা, উবের, র্যাপিডো চালকদের অল ইন্ডিয়া ব্রেকডাউন। আগামীকাল শনিবার ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। মেঘালয়ে খনি বিস্ফোরণের ঘটনাস্থলে কাছাড় জেলা প্রশাসনের অফিসারেরা। কয়লা খনিতে মৃতদের মধ্যে থাকতে পারে বাংলাদেশি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পিতা পুত্রের দ্বন্দ্বে বসতঘরে আগুন, কাটিগড়ায় এক চাঞ্চল্যকর ঘটনা, গ্রেফতার পুত্র। হাতত বিড়ি মুখত পান বাগো মিয়া পাকিস্তান। এইভাবে মিয়া বিরোধী অভিযান তীব্র হচ্ছে উজান অসমে। বুটের আগে কড়া নজরদারি। মাঠে 1444 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক। প্রস্তুতি চূড়ান্ত। এবং শেষ খবরটি, শ্রীভূমি তথা করিমগঞ্জে ক্যান্সার হাসপাতাল নির্মাণে মঞ্জুর 12 কোটি টাকা। ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শম্ভুসাগর পার্কের নবীকরণ ও শিশু পার্কের শিলান্যাস। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দির পর এবার করিমগঞ্জের পাতারকান্দি। এবার পাতারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে চলবে প্রশাসনের বুলডোজার। হাইলাকান্দির পর এবার পাতারকান্দিতে বৃহৎ উচ্ছেদ অভিযান। অবৈধভাবে বসবাস করা পাতারকান্দির প্রায় 1000 পরিবারকে প্রদান করা হয়েছে নোটিশ। আগামীকাল 7 ফেব্রুয়ারির মধ্যে সংরক্ষিত বনাঞ্চল ছাড়ার কড়া নির্দেশ। প্রশাসনের বুলডোজার নামার আগেই কিছু পরিবার নিজেরাই ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ের খুঁজে এলাকা ছাড়তে শুরু করেছেন। সরকারি সূত্র অনুসারে পাতারকান্দি নির্বাচনী এলাকার ঈশ্বরপাড়, মাধবপুর, বালিয়া, মধুরবন্দ, ছাগলমোয়া, মাগুরা এবং যোগীসরা গ্রামসহ বনভূমিতে বসবাসকারী লোকদের উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বাসিন্দাদের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বনভূমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের পর অনেক ক্ষতিগ্রস্ত পরিবার নিজেরাই তাদের বাড়িঘর ভেঙে বিকল্প স্থানে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন যে কর্তৃপক্ষের কোনো পূর্ব আপত্তি ছাড়াই তারা কয়েক দশক ধরে এই এলাকায় বসবাস করছেন। ক্ষোভ প্রকাশ করে একজন বয়স্ক মহিলা বলেন যে তিনি গ্রামে বিবাহিত ছিলেন এবং জীবনের বেশিরভাগ সময় সেখানেই বসবাস করেছেন। আমার স্বামী এখানে মারা গেছেন। এত বছর ধরে বন বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি। এখন আমাদের নিজেদের হাতে তৈরি ঘর ভেঙে চলে যেতে বাধ্য করা হচ্ছে। রাত পুহালেই আগামীকাল দেশ জুড়ে ধর্মঘটে উবার, ওলা, র্যাপিডো চালকরা। ওলা, উবার, র্যাপিডো চালকদের অল ইন্ডিয়া ব্রেকডাউন।
শনিবার ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। দেশ জুড়ে 7 ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিলেন ওলা, উবের এবং র্যাপিডো চালকরা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে অল ইন্ডিয়া ব্রেকডাউন। আগামীকাল হাজার হাজার ক্যাব চালক অন্তত 6 ঘন্টার জন্য লগ অফ থাকবেন। এর ফলে ক্যাব, অটো এবং বাইক ট্যাক্সি পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা। জানা গেছে, তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে। জাতীয় স্তরের বেশ কিছু শ্রমিক সংগঠনও এই আন্দোলনের সমর্থন জানিয়েছে। মূলত বাড়ার অনিশ্চয়তা এবং দীর্ঘক্ষণ কাজের প্রতিবাদে আন্দোলনের পথ বেছে নিয়েছেন চালকরা। অরুণোদয় প্রকল্পের 8,000 টাকার জন্য অপেক্ষা করছেন হাজার হাজার মহিলারা। তবে এই টাকা সবাই পাবেন না। 5,000 টাকা দেওয়া হবে 4 মাসের এবং বিহু উপলক্ষে 3,000 টাকা দেওয়া হবে অতিরিক্ত। সর্বমোট 8,000 টাকা দেওয়া হবে আগামী 20 ফেব্রুয়ারিতে। তবে এই টাকা শুধুমাত্র বর্তমানে যারা হিতাধিকারী তাদের অ্যাকাউন্টেই আসবে। যাদের অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে গেছে বা যাদের নাম অরুণোদয় প্রকল্প থেকে কর্তন হয়েছে, তারা এই 20 ফেব্রুয়ারিতে 8,000 টাকা পাবেন না। তবে নতুন করে সব বিধানসভা এলাকায় 2,000 করে নতুন অরুণোদয় আবেদন শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাষ্য মতে 2,000 করে সব বিধানসভা কেন্দ্রে নতুন করে অরুণোদয় আবেদন শুরু হবে। তাতে আবেদন করলেই যোগ্য হিতাধিকারীরা আবার অন্তর্ভুক্ত হবেন অরুণোদয় প্রকল্পে। কাটিগড়ায় পিতা পুত্রের দ্বন্দ্বে বসতঘরে আগুন, গ্রেফতার পুত্র। কাটিগড়ায় পিতা পুত্রের দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ ঘটনা ঘটেছে। ঝগড়ার এক পর্যায়ে নিজ বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রের বিরুদ্ধে। জানা গেছে, বুধবার রাত আনুমানিক 10টার দিকে কাটিগড়ার লাঠিমারা গ্রামে এক ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল মতিন অভিযোগ করেন, তার ছেলে মুজিবুর রহমান দীর্ঘ কয়েক বছর ধরে তাকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার হামলা চালায়। এ ঘটনায় এর আগেও তিনি কাটিগড়া থানায় একাধিক অভিযোগ দায়ের করেন। ঘটনার রাতে পিতা পুত্রের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে অভিযুক্ত মুজিবুর রহমান নিজ বসতঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন আব্দুল মতিন। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাটিগড়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অন্যদিকে এক ঘটনায় আব্দুল মতিন কাটিগড়া থানায় পুত্র মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে এসআই জ্যোতিষ নাথ তদন্তে নেমে অভিযুক্ত মুজিবুর রহমানকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মেঘালয়ে খনি বিস্ফোরণের ঘটনাস্থলে কাছাড় জেলা প্রশাসনের অফিসাররা। মেঘালয়ের কয়লা খনিতে কাটিগড়ার শ্রমিকদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। সে রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় যে উদ্ধার কার্য চলছে। এর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রওনা হয় কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য কার্যনির্বাহী অফিসার তথা অতিরিক্ত জেলাশাসক রক্তিম বড়ুয়ার নেতৃত্বে এক অফিসার দল। কাটিগড়ার সার্কেল অফিসারও রয়েছেন ওই দলে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থার জন্য সমন্বয় করে চলেছেন। এদিকে কয়লা খনিতে মৃতদের মধ্যে থাকতে পারে বাংলাদেশি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মেঘালয়ের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় নিহতদের মধ্যে অসমের বাসিন্দা রয়েছেন। এই দাবি সামনে এলেও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমিয়া যুবকরা কখনো অবৈধ কয়লা খনিতে কাজ করতে যায় না। তার মতে নিহতদের মধ্যে একাধিক ব্যক্তি বাংলাদেশি নাগরিক হতে পারেন। চড়াইদেউ জেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
কোনো মানুষের মৃত্যু কখনো কাম্য নয়। যাদের মৃত্যু হয়েছে তাদের নাম বা পরিচয় এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। কেউ কেউ দাবি করছেন মৃতদের মধ্যে অসমের বাসিন্দা, কিন্তু আমার বিশ্বাস অসমীয়া যুবকরা কখনো অবৈধ কয়লা খনিতে কাজ করতে যায় না। তিনি আরও বলেন, আমার ধারণা প্রাণ হারানোদের তালিকায় কিছু বাংলাদেশি নাগরিকও থাকতে পারেন। জোর করে মাতৃত্ব চাপানো যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের। কাউকে জোর করে মাতৃত্ব চাপানো যাবে না। ইচ্ছের বিরুদ্ধে কেউ যদি অন্তঃসত্ত্বা হন তাহলে তার কাছে মা হওয়া বা না হওয়া সম্পূর্ণ সিদ্ধান্ত থাকবে। মা হতেই হবে এমনটা চাপিয়ে দেওয়া যাবে না। আজ শুক্রবার একটি মামলায় স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। মিয়া বিরোধী অভিযান তীব্র হচ্ছে উজান অসমে। উজান অসমে ক্রমশ তীব্র হয়ে উঠছে মিয়া বিরোধী অভিযান। জাতীয় সড়কের পাশে মিয়াদের বিরুদ্ধে আক্রমণাত্মক বিভিন্ন স্লোগান সম্বলিত হোর্ডিং ও পোস্টার লাগিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছে নানা দল ও সংগঠন। লখিমপুর, ডিব্রুগড়, যোরহাট, ধেমাজি, দুলিয়াজান সহ উজান অসমের বিভিন্ন এলাকায় রাস্তার ধারে বড় বড় হোর্ডিং টাঙ্গিয়ে সাধারণ মানুষকে মিয়া বিরোধী বার্তা সম্পর্কে সজাগ করার চেষ্টা চলছে। একাধিক দল সংগঠন নিজ নিজ উদ্যোগে ব্যানার ও পোস্টার লাগিয়ে জনসচেতনতা তৈরির চেষ্টা করায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। শিবসাগরের আমগুড়িতে প্রথমে অসমীয়া যুবমঞ্চ মিয়া বিরোধী অভিযান শুরু করে। এর পরপরই অন্যান্য দল সংগঠনও সক্রিয় হয়ে ওঠে। খিলঞ্জিয়া ঐক্যমঞ্চ অসমের পক্ষ থেকে রাস্তার ধারে বিভিন্ন স্লোগান লেখা হোর্ডিং টাঙ্গিয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। এসব হোর্ডিংয়ে বাংলাদেশি মিয়া খেদাও, জাতি বাঁচাও, হাতে বিড়ি মুখে পান, বাগো মিয়া পাকিস্তান এর মতো স্লোগান ব্যবহার করা হয়েছে। বুটের আগে কড়া নজরদারি, মাঠে 1444 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক, প্রস্তুতি চূড়ান্ত। বুট ময়দানে এবার আর কোনো ধূসর অঞ্চল রাখতে চায় না ভারতের নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু বুটকে ঘিরে বাড়তি সতর্কতাই এখন কমিশনের কৌশল। সেই লক্ষ্যে আসন্ন বিধানসভা বুটের আগে প্রশাসনের উপর কড়া নজরদারি চালাতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের দ্রুত মাঠে নামানোর প্রস্তুতি সেরে ফেলল কমিশন। এবার শেষ খবরটি, শ্রীভূমি তথা করিমগঞ্জে ক্যান্সার হাসপাতাল নির্মাণে মঞ্জুর 12 কোটি টাকা। ঘোষণা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শম্ভুসাগর পার্কের নবীকরণ ও শিশু পার্কের শিলান্যাস। শ্রীভূমি পুরসভার উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী শম্ভুসাগর পার্ক নবীকরণের জন্য 95 লক্ষ টাকা প্রকল্পের শিলান্যাস করা হলো। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ আনুষ্ঠানিকভাবে শম্ভুসাগর পার্কে প্রকল্প শিলান্যাস করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একই দিনে উদ্যানের 47 লক্ষ টাকার সংস্কার প্রকল্পেরও শিলান্যাস করেন মন্ত্রী। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।